দর্শক রয়েছে আধ্যাত্মিক নগর সিলেট থামাবিল রোড থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে বাংলা টাইম মিটিং সাথে রয়েছে রাজা রহমত আইয়ের। আমরা এখন দেখতে পাচ্ছি সেই সকাল 10টার পর থেকে শুরু হয়েছে থামাবিল রোড বিআরটি মোবাইল কোর্ট। আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন বাংলা টাইম মিটিংয়ের সাথে রয়েছে আমি রাজা রহমত আইয়ের। প্রিয় দর্শক, প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভে আপনাদেরকে সরাসরি তুলে ধরা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ থামাবিল রোড আধ্যাত্মিক নগর সিলেটের যে থামাবিল রোড এই মেজর টিলার ঠিক সংলগ্নে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ মোবাইল কোর্টটি বিআরটিএ সিলেট, অর্থাৎ বিআরটিএ সিলেটের মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ ফেরদৌস সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যানবাহন যারা আসছে, অর্থাৎ ছোটো গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি পর্যন্ত যান চলাচল প্রত্যেকটাই কিন্তু বিআরটির পক্ষ থেকে আজকে চেক করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের কাগজপত্র আছে কিনা, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সব কিছুই কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক রাস্তার পাশে কিন্তু এই কোর্টটা চালানো হচ্ছে। সাপরান থানার অত্যাধীন পুলিশ কর্মকর্তা, প্রশাসন কর্মকর্তা সহ অসংখ্য সাধারণ মানুষ। আমরা যদি কিছু দেখার চেষ্টা করি, অর্থাৎ আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে একটি লেগুনা সিলেট 11, 17, 23 এবং ঠিক আরেকটি দেখছেন যে জয়ন্তা এক্সপ্রেস সিলেট 110154 এটাকে কিন্তু দেখা হয়েছে চেকপোস্ট করে, অর্থাৎ এই গাড়িটার সম্পূর্ণ বিআরটি এবং ফিটনেস সহ সব কিছুই কিন্তু মিলেছে, যার কারণে এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের গাড়ির ফিটনেসবিহীন এবং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স কিছুই নেই তাদেরকেই ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমরা যদি এদিকে দেখাই যে থামাবিল রোড থেকে আসা, অর্থাৎ থামাবিল রোড থেকে গাড়িগুলো আসা হলেও কিন্তু সিগন্যাল দিয়ে আটকিয়ে অর্থাৎ সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তা রয়েছেন, সিগন্যাল দিয়ে আটকে চেকপোস্ট করে দেওয়া হয়েছে। আমরা তো রাস্তার অপোজিটে দেখাই, আপনারা দেখছেন যে এখানে অনেকেই দাঁড়িয়ে দেখছেন এবং তাদের গাড়ি নিয়ে টেনশন করছেন। আমরা এদিকেও দেখছি যে মোটরসাইকেল যুগে যারা আসছেন হেলমেট নেই এবং তাদেরকেও আটকানো হচ্ছে, আটকে তাদেরকে জরিমানা সহ করা হচ্ছে। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, এই মুহূর্তে একজন সম্ভবত ফাইন করেছেন এই সেই গাড়ি সিলেট 116069 এই সেই গাড়ির হেলমেট নেই, যা সম্ভবত ওনাকে একটু করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর এই ম্যাজিস্ট্রেট ঠিক সংলগ্নে, এখানে মোবাইল কোর্ট চলছে, অর্থাৎ বিআরটি মোবাইল কোর্ট। আরেকটি গাড়ি আটকানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুইজন এসছেন, অর্থাৎ হেলমেট নেই, তাদের গাড়ির কাগজপত্র আছে কিনা তাও বোঝা যাচ্ছে না। এই যে এই মুহূর্তে আটকানো হয়েছে দুইজনকে, সেটা আমরা তুলে ধরা, যাদের মাথায় হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস আছে কিনা এগুলোই আজকে মূলত দেখছেন। ছোটো গাড়ি সহ, অর্থাৎ সিএনজি অটোরিক্সা, সিএনজি মোটরসাইকেল। একটু তো বলেন যদি আপনাদেরকে কেন সিগন্যাল দেওয়া হয়েছে? না, ওই আমি পাম্পে থেকে তেল বলছিলাম, হ্যাঁ, বলার পর ওই হেলমেটটা তিনি নেই। আপনার দেশের বাড়ি কি? কুমিল্লা। এখানে সিলেটে কোথায় আসছেন? ঘুরতে আসছিলাম। বাইক কার? ভাই বাইক দিয়ে আমার চাচতো ভাই। জি। গাড়ির কাগজ আছে? হ্যাঁ, গাড়ির কাগজ আছে। হেলমেট ছিল মাথায়? হেলমেট তো মানে গেলে পাম্পে তেল ভরছে, তেল ভরে মানে হেলমেটটা। এই সেই ব্যক্তি যিনি ড্রাইভিং করছিলেন, এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট কাছে নিয়ে যাওয়া হচ্ছে ওনাকেই, এবং সেই গাড়িগুলো চেক করা হচ্ছে এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, হেলমেট পরানো ছিল কিনা তাও দেখানো হচ্ছে। আমরা ইতিমধ্যে সেই থামাবিল রোডের যে বর্তমান পরিস্থিতি এবং আজকের যে মোবাইল কোর্ট বিআরটিএ সিলেটের মোবাইল কোর্ট বসানো হয়েছে, সেই মোবাইল কোর্ট থেকে সরাসরি লাইভ সম্প্রচার রয়েছে, সবাই সাথে থাকবেন। সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন আপনাদের সাথে বাংলা টাইমে টিভির মাধ্যমে কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। তবে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আপনারা জানেন যে এই থামাবিল রোড অর্থাৎ স্টিকার দিয়ে অনেক সিএনজি অর্থাৎ সিএনজি চালানো হয়, অর্থাৎ টোকন ব্যবসা, সেই টোকন ব্যবসা নিয়ে
কি অ্যাকশন নিয়েছেন আমরা এই মুহূর্তে ওনার কাছে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে গতকালকেও আমাদের সহকর্মী একজন দেখেছিলেন, ফেসবুক পোস্ট করেছিলেন, অর্থাৎ মা শব্দ দিয়ে মাকেও কিন্তু ছাড় দেয় নাই যারা টোকন ব্যবসা রয়েছে, অর্থাৎ মা শব্দ দিয়ে টোকন লাগিয়ে তাদের এই তামাবিল রুট তারা কিন্তু এই টোকন বাণিজ্য, অর্থাৎ টোকন দেখলেই নাকি পুলিশ প্রশাসন অর্থাৎ ট্রাফিক ডিপার্টমেন্টের পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা নাকি সেটা চেকপোস্ট করেন না এবং তাদেরকে মামলা দেন না, এমনটাই জানা গেছে। তবে আমরা আজকে এখন পর্যন্ত কোনো টোকন গাড়ি আটকানো দেখা যায়নি, তারপরও সবগুলোই চেক করে দিচ্ছেন এই মুহূর্তে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। তো প্রিয় দর্শক, আসলে টোকনের বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেকেই রয়েছেন এবং মোবাইল কোর্টও বলেছেন যা টোকন সহ অর্থাৎ টোকনের কোনো চার নেই, ওরা খাড়া করছে, সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ, এমনটাই জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে। তো আমরা রয়েছি নগরীর সেই তামাবিল রুট মেজর টিলা থেকে। সবাই প্রিয় দর্শক, সবাই সাথে থাকুন এবং আজকের এই মোবাইল কোর্ট পরিচালনা করছেন যিনি হচ্ছেন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সুমাইয়া ফেরদৌস। সেই সুমাইয়া ফেরদৌস ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন মোবাইল কোর্টে। উনি কিন্তু এই মুহূর্তে অনেকেই মামলা দিচ্ছেন এবং জরিমানা করছেন, এমনটাই দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলেন, আপনাকে কি জিজ্ঞেস করলেন এবং কি পেলেন? আপনার সব কিছু দিল, এই যে উনির হেলমেট নাই, কিছু ছিল না, উনিও কিন্তু মামলা নিয়ে গেলেন এই মুহূর্তে। একটু বলেন। আমরা বাইকার অকল শেষ একবারে আমরা অবস্থা খারাপ, মানে আমরা আমরা দেখতে পাচ্ছি সিলেট 11-15-57 অর্থাৎ একটি গাড়ি সিগন্যাল দিয়েছেন যাত্রী সহ। সেই দেখা যাক ড্রাইভারকে। আপনি কি এই গাড়ির ড্রাইভার? জি, আমি ড্রাইভার। আপনাকে সিগন্যাল দিয়েছেন কিসের জন্য দিছে ভাই সেটা তো আমি এখনো কইতে পারি না। আপনার কইছে লামিয়ে যাওয়ার জন্য। গেছেন? না, যাই নাই, এখনো যাই না। যাবেন দেখেন। দর্শক, এই সেই লেগুনা অর্থাৎ যে লেগুনা যাত্রী বহনকারী লেগুনা, সেই লেগুনাকে এখন আটকানো হয়েছে এবং তার গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এগুলো চেক করা হচ্ছে এবং সাথে সাথেই মামলা দেওয়া হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে যিনি মোবাইল কোর্ট পরিচালনা করছেন, মোবাইল কোর্ট সেই সুমাইয়া ফেরদৌস বিআরটিএ সিলেট সুমাইয়া ফেরদৌস ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে সেই মোবাইল কোর্টটি চলছে, অর্থাৎ সেই মেজর টিলার ঠিক পাম্পের অপোজিট পয়েন্টে কিন্তু মেইন রুট অর্থাৎ তামাবিল মেইন রুটে কিন্তু এই কার্যক্রমটা চলছে। অনেকগুলো গাড়ি এখানে আটকানো হয়েছে। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে অনেকেই তাৎক্ষণিক পানিশমেন্ট মামলা দিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক করছেন। আমরা দেখলাম এই মুহূর্তে একজন ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক করছেন একজন বাইকার। সেই কি তর্ক করছেন আসলে ওনার সাথে জানার চেষ্টা করব একটু। আমি আমার বাসা, আমি খালি সারা গাড়ি আমরা দিতাম। যেখানেই হোক, আপনি তো বের হয়েছেন মোটরসাইকেল নিয়ে, বের হন নাই? ওটা ওকে ম্যাম, ওই সারা কিছু দিবেন জায়গা, আমি কিন্তু নষ্ট হয়ে যায়, আমি বইয়া দেবো। আপনি অপরাধ করে নাই, অপরাধ আপনি হেলমেট করেন নাই, এটা আপনার আমি নষ্ট হয়ে বইয়া দেওয়া লাগবে। আপনার কি ছিল? হেলমেট ছিল না? একটু কথা বলেন। আমরা দেখতে পাচ্ছি একজন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছেন, অর্থাৎ তর্ক জড়িয়ে পড়ছেন এই মুহূর্তে, কিন্তু উনি কথা বলতে অনিচ্ছুক। আমরা আপনার স্যার তো অপরাধ করে নাই, অপরাধটা আপনি করছেন, বুঝেন না কেন? আমার বাসা ওইখানে।
দর্শক, অনেকগুলো বাইক এবং আরেকটি গাড়ি আপনারা দেখছেন, সেই যাত্রীবাহী অর্থাৎ লেগুনা, সেই লেগুনাও কেউ আটকানো হয়েছে। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন এখানে একজন কিন্তু সেই ম্যাজিস্ট্রেট অর্থাৎ সুমাইয়া ফেরদৌসের সাথে তর্ক জড়িয়েছেন এবং তাদের যে খেয়ে দিছে। আপনি কই যাইবেন? এখানে কার সাথে কথা বলে অন্য দিয়া দিবা? ট্যাক্সি কমিটির মানুষ রাখেন, যান গাড়ি দিয়ে যান, তাই তো নি? ওকে, যান এখন গাড়ি মাঝে জন্য যান। আপনি গাড়ি চাচ্ছেন? হ্যাঁ, এই গাড়ি নিয়ে আসতে নিচ্ছে। কি দেখছে? কে দেখছে? কি দেখছে? আপনার সাথে কথা বলার পরেও তো আপনি সারি দিলেন। তাইলে আপনি এই সিগন্যাল দিতে তো কথা বলে নাই। হ্যাঁ, আপনার দিনে আপনার তো ছাড়ছেন এখন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন একটি লেগুনা আটকানো হয়েছিল, কিন্তু সেই লেগুনাটাও ছেড়ে দিয়েছেন। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি এখন এই ভিডিও ইয়েটা চাললেন কেন? তাইলে তো অনু তো আসে নাই, অনু তো ওই ম্যাজিস্ট্রেট স্যারের কাছে কথা বলে নাই। নেট নাই। দর্শক, আমরা এই মুহূর্তে সেটা কথা বলার চেষ্টা করছি ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন সুমাইয়া ফেরদৌস। ম্যাডাম, ম্যাডাম, একটা লেগুনা আটকানো হয়েছে, কিন্তু আপনার সাথে কথা না বলে উনি ছেড়ে দিলেন কেন? এই যে উনি লেগুনাটা ছেড়ে দিয়েছেন, কোনো একটা লেগুনা আর যাত্রীবাহী আটকানো হয়েছিল। উনি যাচ্ছেন, উনি কেন? আপনার সাথে তো কথা বলা হয়। আমার লোকে কোনো কথা বলা হয় না, আমি তো সিঙ্গেল দিয়ে ওরা আটকাইছি গাড়িটা। যেহেতু আটকানো হয়েছে যাত্রীবাহী, তো আপনি ছাড়লেন কেন? আমি এটা কি আচ্ছা, ওইটা উনি দেখবেন। আপনি ছিলেন ভাই, আপনি ইয়ে করছেন কেন? আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি যাত্রীবাহী লেগুনা আটকানো হয়েছিল। ঠিক এই সেই বিআরটি কর্মকর্তা, যিনি এই সেই বিআরটি লেগুনাটাও ছেড়ে দিয়েছেন। অর্থাৎ সেই লেগুনাটা কেন ছেড়ে দিয়েছেন আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব এবং আপনি দেখবেন। তো প্রিয় দর্শক, আসলে যে গাড়িটা সিগন্যাল দিয়েছে নিয়মজন হচ্ছে, এখানে কোর্ট রয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেট রয়েছে। সেই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে হয়তো চার কাগজপত্র আছে কিনা সেটা দেখে যাবেন। কিন্তু এই সেই বিআরটি লোক, যেই লোক এখন আমরা দেখতে পাচ্ছি যে কমিটির একজন লোক, অর্থাৎ সেই লেগুনার কমিটির একজন লোকের সাথে কথা বলে উনি সেই গাড়িটা ছেড়ে দিয়েছেন। সেই ম্যাজিস্ট্রেটের চক্ষু পাখি দিয়ে আসলে ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। উনি কথা বলতে চাচ্ছেন না, তবে এই মুহূর্তে সেই বিষয়টা ম্যাজিস্ট্রেটের কাছে জানানো হয়েছে। দেখা যাক উনি ওনার বিরুদ্ধে কী অ্যাকশন নেন এবং
তো দর্শক সাথে থাকুন, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে। এই বিষয়টা আসলে উনি কেন চাইলেন বা কী বিষয়ে চাইলেন সেটা তুলে ধরার চেষ্টা করব। এই সেই বিআইটির লোক যে ম্যাজিস্ট্রেট থাকা সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে অর্থাৎ লেগুনার যে কর্মকর্তা রয়েছেন সেই কমিটির একজনের সাথে কথা বলে ম্যাজিস্ট্রেটের চক্ষু ফাঁকি দিয়েই কিন্তু সেই লেগুনাটা ছেড়ে দিয়েছেন। আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব ওনার সাথে কেন এই কাজটা করছেন এবং সেই বিআইটি কি অ্যাকশনটা নিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক সাথে থাকুন, যিনি আজকে এই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন সেই ফেরদৌস সুমাইয়া, অর্থাৎ সুমাইয়া ফেরদৌস, সেই সুমাইয়া ফেরদৌস এই মুহূর্তে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করছেন বিআইটি। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন। এই ছিল এই মুহূর্তে তামাবিল রোড থেকে সরাসরি লাইভ সম্প্রচারে, সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। আমরা দেখেছিলাম এখানে একটি গাড়ি আটকানো হয়েছে। এভাবেই কিন্তু আসলে দেশ সংস্কার করতে চাইলেও কিন্তু আমাদের করা সম্ভব নয়, কারণ আপনারা দেখছেন যে কিছু না কিছু কুচক্রম মহল থেকে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম একটি লেগুনা, অর্থাৎ যাত্রীবাহী লেগুনা আটকানো হয়েছিল। সেই যাত্রীবাহী এই যে বিআরটি ক্যাপ লাগাইল উনি কিন্তু এই মুহূর্তে এই লেগুনাটি ছেড়ে দিয়েছেন। আমরা সেটা আচ্ছা, এই যে গাড়ি গেছে হ্যামলেট, তারা গাড়ি আটকাইছে না। আমরা 2-3 গাড়ি হ্যামলেট টাকা সত্ত্বেও আমরা গাড়ি তারা আটকায় রাখছে। এই যে একটা লেগুনাকে আটকানো হয়েছিল, একটা লেগুনা আটকানি হয়েছে, লেগুনাটাও তারা চাইরা দিছে। সব মোটরসাইকেল 2-3 খানের হ্যামলেট আছে, এরপরে তারা আটকাইছে। দর্শক সাধারণ মানুষের সেটাই বলছেন এবং বাইকাররা সেটাই বলছেন, আইন সবার জন্য সমান। কিন্তু এখনই একটা লেগুনা, যাত্রীবাহী লেগুনা আটকানো হয়েছে, কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে কথা না বলে এবং চেকপোস্ট না করেই কিন্তু বিআরটি একজন কর্মকর্তা ওনাকে ছেড়ে দেন, এমনটাই খুব প্রকাশ করেছেন এই মুহূর্তে যারা রয়েছেন। আমরা সেটা ওনার কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। তো দর্শক আপনি কি মামলা নিছেন? আপনার সিদ্ধান্ত হয়েছে? আপনি এই ছিল এই মুহূর্তে তামাবিল রোড থেকে সরাসরি লাইভ সম্প্রচার বাংলা টাইম ইঞ্জিন থেকে। সাথে থাকবেন বাংলা টাইম ইঞ্জিন, রাজন আহমদ আরিয়ান, সিলেট।